আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি যিল ইজ্জি ওয়াল জালাল ওয়াল আযমাতি ওয়াল কামাল ওয়াল কুদরাতি ওয়াল জামাল। লাকাল হামদু ইয়া রাব্বানা আলা নি'ামিন তাতরা ফিল হিমাল। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أبان الحرام من الحلال وأرشدنا إلى فضائل الأعمال. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أمر بحفظ الحقوق والأموال. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ذوي السجايا السنية والخصال وصحبه البالغين ذر العلياء والكمال والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والمآل. وسلم يا رب ما تعاقب البكور والآصال. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই এই বিষয়ের পিছনে পড়ো না, কারণ নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বোধ শক্তি সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। মনসুরার এই পবিত্র মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাত বানু ইসরাঈলের একটি আয়াত ৩৭ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার দেয়া নিয়ামত শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বোধ শক্তি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন রবকে চিনার জন্য, তার হক আদায় করার জন্য, তার ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহর ইবাদত না করে বান্দা যদি আল্লাহর নাফরমানি করে, কিয়ামতের দিন অবশ্যই এই নিয়ামতগুলির সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ একটি শুক্রবিন্দু ছিল। আল্লাহ তাআলা মানুষকে পর্যায়ক্রমে ধাপে ধাপে বড় করে করে মানুষ এক সময় রক্তের টুকরা হলো, তারপর গোশতের টুকরা হলো, তারপর হাড্ডির টুকরা হলো। আল্লাহ তাআলা বলেন, সেই পর্যায়গুলো অতিক্রম করে এখন মানুষ অনেক বড় হয়ে গেছে, এখন সে শুনতেও পারে, দেখতেও পারে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রাণু থেকে। একটি ফুটা থেকে মানুষ বড় হতে হতে এখন সে শ্রোতা, এখন সে শুনতে পারে, সামিআন বাসীরা, এখন সে দেখতে পারে। এই শক্তিগুলো আমি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছি। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। অনেক মানুষ দেখতে পায়, কিন্তু আস্তে আস্তে তার দৃষ্টি শক্তি কমে যায়, আবার কখনো দৃষ্টিহীন হয়ে যায়। অনেক মানুষ শ্রবণ শক্তি নিয়ে পৃথিবীতে আসে, আবার আস্তে আস্তে তার এই শ্রবণ শক্তি কমে যায়, আবার কখনো বধির হয়ে যায়। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতেন, তিরমিজিতে এসেছে, আল্লাহুম্মা মাত্তি'না বিআসমা'িনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা আবাদাম মা আবকাইতানা ওয়াজআলহুল ওয়ারিসা মিন্না। হে আল্লাহ, যতদিন আমাকে জীবিত রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, যতদিন আমাকে হায়াত দিবে ততদিন পর্যন্ত আমার এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি তুমি বাকি রাখবে। আমাকে কখনো তুমি অন্ধ এবং বধির বানিও না, বরং মৃত্যু পর্যন্ত এই নিয়ামতগুলো দ্বারা তুমি আমাকে ধন্য রাখবে। বলি আমিন। প্রিয় ভাইরা, এভাবে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। এমন নয় যে সৃষ্টি করেছেন তারপর কান কিনতে হবে, চোখ কিনতে হবে। যারা হারায় তারা এক একটা কিডনির দাম কত সেটা তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বিনামূল্যে ফ্রিতে আল্লাহ তাআলা এগুলো দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই যে একটা মাথা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সুবহানাল্লাহ। মাথাবিহীন মানুষের কোনো অস্তিত্ব নেই। এই মাথাটা হচ্ছে এমন
যে মানুষকে মূল পরিচালনা করে এই মাথা। মাথার মধ্যে আল্লাহ তাআলা ব্রেইন দিয়েছেন, মগজ দিয়েছেন, এবং তাতে 1000 মিলিয়ন কোষ রয়েছে, সেল রয়েছে, CELL সেল, কোষ রয়েছে, 1000 মিলিয়ন কোষ সেল। প্রত্যেকটা সেলের আলাদা আলাদা অনুভূতি আছে, সুখ, দুঃখ, আনন্দ, ভালোবাসা, রাগ। এই যে এক এক সময় আমাদের এক এক অনুভূতি হয়, এই কোষগুলো তখন মাথাকে, মস্তিষ্ককে হুকুম করে যে এখন এমন একটা পরিস্থিতি, এখন রাগান্বিত হতে হবে, তখন মানুষ রাগান্বিত হয়। এখন বিষণ্ণ হতে হবে, তখন মানুষ বিষণ্ণ হয়। এখন ভালোবাসতে হবে, তখন মানুষ ভালোবাসে, দয়া করে, অনুগ্রহ করে। এই যে মানুষের ভিতরে নানা অনুভূতি, এগুলো মাথায় আল্লাহ তাআলা 1000 মিলিয়ন অনুভূতি কোষ আল্লাহ সৃষ্টি করে মানুষকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি নিজের দিকে তাকাও না? আমি তোমাকে কত সুন্দর করে পয়দা করেছি, কত কিছু দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। এই মাথার মধ্যে আল্লাহ তাআলা মেমোরি দিয়েছে। এখন এই মোবাইলগুলো হওয়ার কারণে মেমোরি বোঝা আমাদের জন্য সহজ। স্মৃতিশক্তি, মেমোরি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মেমোরিতে আমরা একদিকে সেভ করি, আবার অন্যদিকে মেমোরি ফুল হয়ে গেলে এগুলো কি করতে হয়? ডিলিট করতে হয়। আমাদের মাথা হচ্ছে, ব্রেইনগুলো এমন মেমোরি আল্লাহ দিয়েছেন, বিশ্ব লাইব্রেরি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আসা থেকে আজ অবধি মৃত্যু পর্যন্ত যত ফটো দেখেছি, যত নাম শুনেছি, যত কাহিনী শুনেছি, যত কোরআন হাদিস, কত কিছু আমরা শুনেছি, এগুলো যদি প্রিন্ট আউট হয়, এগুলো যদি কাগজ আকারে বের করা হয়, পুরা মসজিদ নয়, পুরা এলাকায় জায়গা হবে না। কত কিছু এই ছোট্ট মেমোরিতে আমরা সেভ করছি। সুবহানাল্লাহ। বিশ্ব একটি লাইব্রেরি আল্লাহ তাআলা আমাদের মাথায় দিয়েছেন। এগুলো দেওয়ার পর এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে বান্দা, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে এই নিয়ামতগুলো পরিচালনা করতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ের পিছনে পড়িও না। এই ব্রেইনটা ভালো কাজে লাগাতে হবে। ব্রেইন আল্লাহ দিয়েছেন, এটা নিয়ে এমন কিছুর পিছনে পড়া যাবে না যে বিষয়ে আমার জ্ঞান নেই। যে বিষয়ে জ্ঞান নেই তার পিছনে পড়া যাবে না, এর অর্থ বিভিন্নভাবে করা হয়েছে। এর একটি অর্থ হচ্ছে, এমন কাউকে অভিযুক্ত করা যাবে না যে বিষয়ে সাক্ষী প্রমাণ নেই, তাকে মিথ্যা অভিযুক্ত করা যাবে না, মিথ্যা সাক্ষী দেয়া যাবে না। এগুলো মানুষ চিন্তা করে করে মিথ্যা সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তোমার জ্ঞান নেই এই জিনিসের পিছনে তুমি পড়িও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ইমানদারেরা, তোমরা হক সত্য সাক্ষী দাও, আল্লাহর জন্য তোমরা সত্য সাক্ষী দাও, যদিও সেটা নিজের বিরুদ্ধে হয়। না জেনে একটা কাহিনীতে গিয়ে আপনি এরকম সাক্ষী দেয়া যাবে না। এমন জিনিসের পিছনে পড়া যাবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে আপনার জ্ঞান নেই, একটা হচ্ছে মিথ্যা অভিযুক্ত করা যাবে না, আরেকটা হচ্ছে একটা কাহিনী শুনলেন, যাচাই বাছাই না করে এটা প্রচার করা যাবে না, যেটাকে আফওয়াহি, গুজব বলা হয়। এবং বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণে গুজবের ছড়াছড়ি কম না বেশি? আল্লাহ বলেন, ব্রেন দিয়েছি, জবান দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, এগুলো দিয়ে মিথ্যা খবর প্রচার করার জন্য নয়। يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। হে ইমানদারেরা, তোমাদের নিকট কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, এই খবরটা শোনার পর, সংবাদ শোনার পর সিদ্ধান্ত নেয়ার আগে যাচাই বাছাই করো, তদন্ত করো। যাচাই বাছাই না করে এর পিছনে তুমি পড়ে যাইও না, আবার 10 জনকে বলতে যাইও না, অন্যথায় এক সময় তোমাকে অনুশোচনা করতে হবে। এভাবে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই এর পিছনে পড়া যাবে না। যে বিষয়ে জ্ঞান নেই এর পিছনে পড়ার আরেকটি ধরন হচ্ছে কুধারণা করা। আপনি জানেন না, কিন্তু আপনি এক ভাইকে দেখলেন সে এখন এশার নামাজে আসে নাই এই মসজিদে, হতে পারে আরেক মসজিদে সে পড়েছে, কিন্তু আমরা দেখা মাত্রই আমরা এই বিষয়ের পরে আমরা এর পিছনে পড়ে যাই। সে কেন নামাজে আসলো না, কেন পড়লো না, কেন এভাবে সে হাঁটছে, কেন এভাবে সে কথা বলছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই এর পিছনে তুমি পড়িও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। হে ইমানদারেরা, অনেক
ধারণা থেকে তোমরা বাঁচো, কারণ অধিকাংশ ধারণা হচ্ছে কুধারণা। না জেনে আমরা পিছনে পড়ে যাই এবং আমরা ধারণা করতে থাকি হতে পারে এভাবে, হতে পারে এভাবে, আবার এরকম নাও হতে পারে, কিন্তু হতে পারে করে করে আমরা এই বিষয়ের পিছনে আমরা পড়ে থাকি। আবার গোয়েন্দাগিরি করা, সিদ্ধান্বেষণ করা, পিছনে পিছনে সে কি করে, এভাবে কারো পিছনে পড়তে আল্লাহ তাআলা কি করেছেন? নিষেধ করেছেন। ওয়ালা তাজাসসু, এই যে কারো পিছনে পড়া, কোনো একটা গুজব প্রচার করা, মিথ্যা সাক্ষী দেয়া, এই বিষয়গুলো মানুষ করে কিভাবে? আল্লাহর দেয়া এই নিয়ামতগুলো দিয়ে ব্রেনটা ব্যবহার করে, কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে, জবান দিয়ে কথা বলে। আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতগুলো বান্দা তোমাকে দিয়েছি যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ের পিছনে পড়ার জন্য নয়, বরং যেটা মহাসত্য আল কোরআন তোমাকে দিয়েছি এটা পড়ার জন্য, শোনার জন্য, প্রচার করার জন্য এই নিয়ামতগুলো তোমার মাথায় দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। এবং শুনে রাখো, কিয়ামতের দিন তুমি জিজ্ঞাসিত হবে তোমার এই জবান, তোমার এই কান, তোমার এই চোখ সম্পর্কে। এগুলো দিয়ে তুমি গোয়েন্দাগিরি করেছো, পরনিন্দা করেছো, গীবত করেছো, চগলখুরি করেছো, না তুমি কোরআন জেনেছো, কোরআন পড়েছো, সুন্নাহ জেনেছো, দিন প্রচার করেছো? কোন কাজে তুমি এগুলো ব্যবহার করেছো? কিয়ামতের দিন অবশ্যই তুমি কি হবে? জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং বোধ শক্তি সম্পর্কে মানুষ কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আহা, আজ পৃথিবীতে কত মানুষ বোবা, আজ পৃথিবীতে কত মানুষ অন্ধ, আজ পৃথিবীতে কত মানুষ মস্তিষ্ক তাদের বিকৃত, পাগল হয়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন। আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছেন অযথা জিনিস নিয়ে চিন্তা করার জন্য নয়, জবান দিয়েছেন গীবত চগলখুরি করার জন্য নয়, কান দিয়েছেন গান বাজনা শোনা বা গীবত চগলখুরি শোনার জন্য নয়, বরং এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো ভালো কাজে ব্যবহার করার জন্য। তিনটা নিয়ামতের কথা আলোচ্যতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আর বোধ শক্তি। কয়টা নিয়ামতের কথা? তিনটা নিয়ামত আল্লাহ তাআলা আলোচ্যতে বলেছেন। প্রথম হচ্ছে ইন্নাস সামআ, শ্রবণ শক্তি। শ্রবণ শক্তি হচ্ছে এমন একটি শক্তি যেটা সব সময় কাজ করে, আপনি না চাইলেও এটা কাজ করবে, চাইলে এটা আপনি বন্ধ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? চোখ বন্ধ করেন, আপনার দৃষ্টিশক্তি তো হন আর কাজ করবেন, আপনি কিছু দেখতে পারবেন না। কিন্তু কানটা যত আপনি কানে আঙ্গুল দেন না কেন, আওয়াজ যায় কি না? যায়। একটা অবস্থায় আল্লাহ তাআলা অনুগ্রহ করে শ্রবণ শক্তি বন্ধ করে দেন, সেটা হচ্ছে মানুষ যখন ঘুমাতে যায়। বর্তমান সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মানুষ প্রতিদিন অনেক কথা শুনে, অনেক সাউন্ড আওয়াজ সে শুনে। এইগুলো শোনার কারণে তার মাথা যখন ব্যথা শুরু হয়, শরীরটা যখন ক্লান্ত হয়ে যায়, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তখন বিশ্রামের জন্য মানুষ ঘুমাতে যায়। সে ঘুমন্ত অবস্থায় শ্রবণ শক্তিটা যদি চালু থাকে, চোখ তো বন্ধ হয়ে যায়। মানুষ যখন ঘুমায় তখন ঘুম আনার জন্য মানুষ চোখটা বন্ধ করে, কিন্তু ঘুম আনার জন্য মানুষ তো কানে আঙ্গুল দেয় না। আপনারা কি দেন? ঘুমানোর সময় এভাবে আমরা ঘুমাই না। আল্লাহ তাআলা আপন কুদরতে মানুষ যখন ঘুমায় শ্রবণ শক্তিটা বন্ধ করে দেন, যাতে করে বান্দা আরামে ঘুমাতে পারে, তার কোনো টেনশন না হয়। সুবহানাল্লাহ। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কাহফবাসী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, গুহায় তাদেরকে 309 বছর পর্যন্ত আমি শোয়ে রেখেছি। ফাদারাবনা আলা আযানিহিম, তাদের কান শ্রবণ শক্তিটা আমি বন্ধ করে দিয়েছি। যদি ঘুমন্ত অবস্থায় আওয়াজগুলো আসে তখন টেনশন বাড়বে, মানসিক যন্ত্রণা বাড়বে, মানসিক রোগ বাড়বে। সেজন্য আল্লাহ তাআলা আপন কুদরতে দয়া করে মানুষের শ্রবণ শক্তিটা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কান হচ্ছে মহান আল্লাহ তাআলার এক অপার সৃষ্টি। কানের ভিতরে রয়েছে 1 লক্ষ শ্রবণ কোষ। এই শ্রবণ কোষগুলো মস্তিষ্কে শব্দ প্রেরণ করে এবং শ্রবণ কার্য সম্পন্ন হয়। এখন আমরা কথাগুলো শুনছি কান দিয়ে, কান এই শব্দগুলো গ্রহণ করে করে মাথায় মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক এগুলো চিন্তা করে করে অনুধাবন করে বোঝার চেষ্টা করে। সুবহানাল্লাহ। বিশাল নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই নিয়ামত দিয়ে আমাদেরকে ভালো ভালো জিনিস শুনতে হবে। কোরআন বলে তারাই কোরআনের আলোচনা বুঝবে যারা কোরআন শুনতে আসে। এখন যে শুনলই না সে বুঝবে কি করে?
এই কানটা আল্লাহ দিয়েছেন অযথা জিনিস শুনে শুনে শ্রবণ শক্তিটা নষ্ট করার জন্য নয়, বরং কানটা আল্লাহ তাআলা দিয়েছেন এই সকল কোরআনের সুন্নাহর বৈঠকে এসে শুনে তারপর হকটা মানার জন্য। অতএব হক তারাই মানবে, কোরআন সুন্নাহ তারাই মানবে যারা এগুলো শুনতে আসবে। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, আল্লাহ তাআলা বলেন হাবিব তারাই আপনার কথা শুনবে মানবে, তারাই আপনার কোরআনের আলোচনা মানবে যারা কোরআন শুনতে আসে। ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, যারা আসবে বসবে তারাই না এটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদের উদ্বুদ্ধ করছেন কোরআন শুনতে আসতে হবে। যখন শুনতে আসবেন তখন জানবেন, যখন জানবেন তখন মানবেন। যেমন জিন্নাতদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, একদল জিন্নাত যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছিলেন নামাজে, তারা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছে, তারা পাশ কাটিয়ে চলে যায় নাই, বরং ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, তারা বলল আমরা যাচ্ছিলাম হঠাৎ শুনলাম কোরআনের আওয়াজ, শোনা মাত্রই আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। সামি'না কুরআনান আজাব, একটি আজীব ধরনের কোরআন শুনলাম, ইয়াহদি ইলা রুশদি, যেটা সঠিক পথ প্রদর্শন করে, ফাআমান্না বি, শুনলাম এবং মানলাম। তাহলে জিন্নাতরা সঠিক পথ পেয়েছে শোনার পর, মানুষও যদি সঠিক পথ পেতে চায় তাহলে দ্বীনি বৈঠকে এসে এসে ভালো জিনিস কি করতে হবে? শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন পড়ে শোনাতেন, তিনি আবার সাহাবীদের কাছ থেকে কোরআন এর তিলাওয়াত শুনতেন, কারো তিলাওয়াতে ভুল আছে কিনা। কোরআন ক্লাসে এসে একদিকে পড়া দিতে হবে, অন্যদিকে পড়া শুনতে হবে, এগুলি সব ইবাদত। রবের দেয়া এই কানটাকে এই সকল ভালো কাজে লাগাতে হবে। বুখারী মুসলিমে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইকরা আলাইয়াল কোরআন, হে ইবনে মাসউদ কোরআন তিলাওয়াত করো, আমি তোমার তিলাওয়াত শুনতে চাই। ইবনে মাসউদ বললেন, রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনাকে আমি কিভাবে কোরআন শোনাবো, আমি তো ভয় পাচ্ছি, কেমন কেমন লাগছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, এই কোরআনের তিলাওয়াত অন্যের কাছ থেকে শুনতে আমার অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগা এটি হচ্ছে ঈমানের একটি নিদর্শন। আপনার ঈমান কতটুকু তাজা এর থার্মোমিটার হচ্ছে, এটা মাপার মিটার হচ্ছে, যন্ত্র হচ্ছে কোরআন শুনতে আপনার ভালো লাগে কিনা। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, তারা দোয়া করে, হে আল্লাহ আমরা একজন আহ্বায়ককে শুনলাম, তিনি কোরআনের দিকে আহ্বান করছেন, ঈমানের দিকে আহ্বান করছেন, সুন্নাহর দিকে আহ্বান করছেন। সামি'না, আমরা শুনলাম, শোনা মাত্রই ফাআমান্না বিহি, আমরা ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ঈমানদারেরা শুনে এবং মানে, সামি'না ওয়া আতা'না, শুধু আতা'না নয়, আগে কি সামি'না। এই কান শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম শুনতে হবে এবং তারপর এটা মানতে হবে। প্রিয় ভাইরা, এই কান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, খুব যত্ন সহকারে এটা আল্লাহ তাআলা পয়দা করেছেন। কানের মধ্যে ময়লা আছে না, এটা নিয়ে বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করেছে, এই ময়লাটা কেন। একটি কটু স্বাদের ময়লা কানের মধ্যে রয়েছে। এই বিষাদ, কটু, দুর্গন্ধ ময়লা থাকার কারণে বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বিভিন্ন পোকা মাকড়, কীট পতঙ্গ ইত্যাদি মানুষের কানের ছিদ্র দিয়ে ঢুকতে পারে না। ঘুমিয়ে আছেন, কানে আমরা কোনো পর্দা দিয়ে ঘুমাই নাকি না, ওটা সেভ করে রাখার জন্য আল্লাহ এমন ময়লা সৃষ্টি করে দিয়েছেন, যত পরিষ্কার করেন কিছু না কিছু ময়লা থাকে। তারপর কানের ছিদ্রটি আল্লাহ তাআলা সোজা সৃষ্টি করেন নাই, পেঁচালো করে পয়দা করেছেন, যাতে করে কোনো পোকা যদি ভিতরে চলেও যায় সোজা আপনার মস্তিষ্ক পর্যন্ত যেন না পৌঁছে, বরং সে ওই পেঁচালো রাস্তায় ঘুরতে ঘুরতে আপনি ঘুম থেকে উঠে এটাকে আপনি তাড়াতে পারেন। সুবহানাল্লাহ। এই শ্রবণ শক্তিটা সেভ করে রাখার জন্য, হেফাজত করে রাখার জন্য আল্লাহ তাআলা কত ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থা না হলে হঠাৎ নমরুদের মতো ল্যাংড়া মশা যদি ঢুকে যায় তখন অবস্থা কী হবে। আল্লাহ তাআলা এভাবে সেভ করে রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কান দিয়ে কোরআনের আলোচনা শুনতে হবে, সুন্নাহর তালিমগুলো শুনতে হবে। কিন্তু এই কান দিয়ে যারা শুনে না, মুখ ফিরিয়ে চলে যায়, দ্বীন আলোচনা শুনতে চায় না, এটা হচ্ছে কবিরা গুনাহ, মহা অপরাধ।
কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহা ওয়াসমাউ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহকে ভয় করো। কোরআনের তিলাওয়াত হচ্ছে, কোরআনের ক্লাস হচ্ছে, তালিম হচ্ছে, দ্বীনে মাহফিল হচ্ছে, ওয়াসমাউ, এগুলো শুনো। তারপরেও যারা মুখ ফিরিয়ে চলে যায় হচ্ছে ফাসিক, এই ফাসিকদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান না। সুবহানাল্লাহ। যাদেরকে বারবার বলার পর, বুঝানোর পর কোরআন শিখতে চায় না, বুঝতে চায় না, জানতে চায় না, শিখতে চায় না, মূর্খ থাকতে চায়, কোরআন সম্পর্কে অজ্ঞ থাকতে চায়, আল্লাহ তাআলা বলেন এই ধরনের যারা কবিরা গুনাহ করে, এরা দিন না শোনার কারণে জানতেও পারে না, ফলে মানতেও পারে না। এই ধরনের কবিরা গুনাহ যারা করে এদেরকে আল্লাহ সঠিক পথ দেখান না। প্রিয় ভাইরা, আগের নবীদের কাহিনী আল্লাহ তাআলা বলেছেন, নবীরা যখন দ্বীনের আলোচনা করতেন একদল মানুষ কি করত, নবীর আলোচনা না শোনার জন্য কানে তার আঙ্গুল রাখত। এই ধরনের কিছু মুনাফিক, কিছু ইসলামের শত্রু বর্তমানে আছে না নাই? দ্বীনে মাহফিল বন্ধ করতে চায়, এগুলো শুনতেই চায় না। সত্য কথা গায়ে লাগে, সত্য কথা শুনতেই চায় না। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে এগুলো যারা করে তারা তো এই সকল হক কথা তারা শুনতে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আমি আমার কওমকে 950 পর্যন্ত দাওয়াত দিয়েছি, আমি আমার পক্ষ থেকে কোনো ত্রুটি করি নাই, কিন্তু এই জাতি এত অভিশপ্ত, যখন আমি তাদেরকে দাওয়াত দিতাম তারা আমার কথা না শোনার জন্য কানে তাদের আঙ্গুলগুলো তারা রাখতো। নাউযুবিল্লাহ। এভাবে তারা নবীকে কষ্ট দিত তার কথা না শোনার জন্য। এই কানের ভিতরে 4000 সূক্ষ্ম জটিল যন্ত্র রয়েছে। সুবহানাল্লাহ। 4000 জটিল সূক্ষ্ম যন্ত্রের সমষ্টি হচ্ছে আপনার এই শ্রবণ শক্তি। তারা সবাই একটি সুতায় গাঁথা, তারা সবাই কাজ করছে যাতে করে বান্দা আপনি ভালো করে শুনতে পারেন। ছোট্ট ছোট্ট মেশিন, সূক্ষ্ম সূক্ষ্ম জটিল যন্ত্র আল্লাহ সৃষ্টি করেছেন, এই মেশিনগুলো কাজ করছে যাতে করে বান্দা ভালো করে শুনতে পারে। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আর তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কম শুকরিয়া আদায় করো। এটা আল্লাহ তাআলা বলছেন। অধিকাংশ মানুষ শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির শুকরিয়া আদায় করে না। আল্লাহ যেভাবে চান সেভাবে তারা ব্যবহার করে না, বরং এমন কিছু শুনে যা শুনলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। প্রিয় ভাইয়েরা, চোখ না থাকলে যেরকম গোটা পৃথিবী অন্ধকার মনে হয়, কান না থাকলে গোটা পৃথিবী নিস্তব্ধ নিশ্চুপ মনে হয়। এই যে কত আওয়াজ, কত শব্দ, কত সাউন্ড আমরা শুনি, যে বধির তার নিকট সব নিশ্চুপ, সে কোনো আওয়াজ শুনতে পায় না। অতি মূল্যবান এই শ্রবণেন্দ্রিয় তথা কানের নিয়ামত সেই ব্যক্তি জানে যে হচ্ছে বধির। অতএব যারা বধিরে থাকতে চায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে হাবিব, যারা বধিরে থাকতে চায় কোরআন থেকে, আপনি তো তাদেরকে শোনাতে পারবেন না। আপনি যতই তাকে কোরআনের দিকে, সুন্নাহর দিকে আহ্বান করেন, যদি সে বধির হয়ে থাকতে চান, আমি শুনবো না শুনবো না শুনবো না, আপনি তাকে শোনাতে ফাইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। হে নবী, আপনি মৃতদেরকেও শোনাতে পারবেন না, কারণ সে লাশ মারা গেছে। অনুরূপভাবে যারা বধির মুখ ফিরিয়ে চলে যায়, কোরআন সুন্নাহর আলোচনা থেকে বধিরে থাকতে চায়, আপনি তাদেরকে শোনাতে। এরকম দুনিয়াতে বধির হয়ে থাকার কারণে কিয়ামতের দিন এদেরকে বধির করেই উঠানো হবে। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের হিদায়াতে সঠিক পথ যারা গ্রহণ করবে না, কিয়ামতের দিন এদেরকে উপর করে আল্লাহ তাআলার সামনে সমবেত করা হবে এবং বধির, অন্ধ, বুবা করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। মানুষের শ্রবণ শক্তি অন্য যে কোনো প্রাণীর তুলনায় অধিক শক্তিশালী, এটাও বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে। যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী শ্রবণ শক্তি হচ্ছে এই মানুষের, আশরাফুল মাখলুকাতের। কেন? কারণ অন্যান্য মাখলুকাত তারা শুধু সাধারণ শব্দ শুনবে, আর এই মানুষ সে আল্লাহর নাজিলকৃত কালাম শুনবে, নবীদের দাওয়াত শুনবে, দাঈর আল্লাহদের আহ্বান শুনবে। এই জন্য তার শ্রবণ শক্তিটা আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিতেও পারেন, আবার শ্রবণ শক্তিটা আল্লাহ তাআলা কেড়ে নিতেও পারেন। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার।
আমার আলোচ্য আয়াত সহ কোরআনে কারিমে যেখানেই শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন আলোচ্যতা আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, কিয়ামতের দিন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বুধ শক্তি সম্পর্কে বান্দা জিজ্ঞাসিত হবে। এভাবে যেখানেই আল্লাহ শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির কথা বলেছেন, প্রায় সব জায়গায় আল্লাহ তাআলা আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, পরে দৃষ্টির কথা বলেছেন, আগে কানের কথা, পরে। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে যে আল্লাহ তাআলা সবসময় আগে কানের কথা কেন বলেন। গবেষণা করে তারা বেশ কয়েকটা কারণ পেয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুধু কোরআন মাথায় রাখি, তাবিজ লাগাই, চুমু দেই, এতটুকু পর্যন্ত আমরা কোরআন শিখেছি, কোরআন বুঝেছি। আর বিজ্ঞানীরা, বিশেষ করে ইহুদি খ্রিস্টানেরা, তাদের দেশে কোরআন রিসার্চ সেন্টার আছে। কোরআন তারা গবেষণা করে করে এই এক এক শব্দ নিয়ে তারা গবেষণা করে, এই শব্দটা আগে কেন আসলো, এই শব্দটা পরে কেন আসলো, এই শব্দটা এক বচনে কেন, এই শব্দটা বহু বচনে কেন, গবেষণা করে করে তারা অত্যন্ত কোরআন আজবা আজিব আজিব বিস্ময়কর বিষয় তারা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কয়েকটা কারণ পেয়েছে। একটি কারণ হচ্ছে, মানুষ যদি অন্ধ হয়ে, দৃষ্টিহীন হয়ে পৃথিবীতে আসে, তাকে জানানো অনেক কঠিন, তারপরেও সে অনেক সহজে জানতে পারে। এই জন্য পৃথিবীতে অন্ধ হাফিজ আছে, চোখ ছাড়াও সে হাফিজ হয়ে যায়। কিন্তু যারা বধির, ওদেরকে জানানো, ওদেরকে শেখানো, ওদেরকে জ্ঞান অর্জন করানো বেশি কঠিন। গুরুত্বর দিক দিয়ে শ্রবণ শক্তির গুরুত্ব বেশি। যে শ্রবণ শক্তি যার নেই, তাকে শেখানো বেশি কঠিন, কারণ বেশি গুরুত্বপূর্ণ বিষয় থেকে সে বঞ্চিত। এজন্য আল্লাহ তাআলা আগে শ্রবণ শক্তির কথা উল্লেখ করেছেন। কোরআনের হাফিজ বধির এই ধরনের পাওয়া অনেক মুশকিল, বা বড় বড় জ্ঞানী আছে পৃথিবীতে, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি, বধির এই ধরনের পাওয়া অনেক মুশকিল। এরাও শিখে, কিন্তু এদের শিখতে অনেক সময় লাগে। যে অন্ধ তারও সময় লাগে, কিন্তু যে বধির তার বেশি সময় লাগে। দ্বিতীয় কারণ হচ্ছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে একটা ভ্রূণ মায়ের পেটে আগে তার শ্রবণ শক্তি চালু হয়, তারপর তার দৃষ্টি শক্তি চালু হয়। এজন্য আগে আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন আয়াতে, যেমন এক আয়াতে বলেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে বের হয়েছে তোমরা কিছুই জানতে না। জানার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আগে কিসের কথা? কানের কথা। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মায়ের পেটে মাত্র 22 দিন যখন ভ্রূণের বাচ্চার বয়স হয়, তখন তার শ্রবণ শক্তি বিকশিত হয়। আর মাত্র 4 মাস যখন তার বয়স হয়, তখন সে শুনতে পারে। এমনকি মায়ের যে খাবারের আওয়াজ, পান করার আওয়াজ, আশপাশের যে আওয়াজ, এগুলো বাচ্চা তখন শুনতে পায়, দেখতে পায় না, কিন্তু সে শুনতে পায়। তার শ্রবণ শক্তি মায়ের পেটে চালু হয়ে যায়। এই জন্য যখন পেটে বাচ্চা আসে, তখন স্বামী স্ত্রী ঝগড়া করতে নেই, এর ঝগড়াগুলো, কথাবার্তাগুলো সব বাচ্চা শুনে, এবং পরবর্তীতে মানসিক তার বিভিন্ন অবস্থার উপর এর এফেক্ট পড়ে। এটা বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে বাচ্চা তার মায়ের পেটে তার আশপাশে কী হচ্ছে, এগুলি সব সে শুনতে পায়। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যখন আসে, আগে সে শুনে, পরে সে দেখে। আপনার দেখবেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তার চোখ বন্ধ থাকে, কিন্তু সে শুনতে পায়। যেহেতু শুনতে পায়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তার কানে আযান দিয়ে দাও, কারণ সে শুনতে পাচ্ছে। আযান দাও, তারপর আস্তে আস্তে সে দেখতে পায়, তার চোখটা খুলে। তারপর আস্তে আস্তে ওয়াল আফইদাত, সে বুঝতে পারে। যত বয়স হয় আমাদের বেশি, তত বেশি আমরা এই দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে আমরা তত বেশি বুঝতে পারি। বুঝতে সময় লাগে। এর আগে দেখি, এর আগে প্রথম মানুষ শুনে। এজন্য প্রায় জায়গায় আল্লাহ তাআলা আগে শোনার কথা বলেছেন। প্রিয় ভাইরা, কান মাসেহ করতে হয়, মাসেহ করতে হয় না? এটা নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করেছে যে কান কেন মাসেহ করতে হয়। বিজ্ঞানীরা এটা আবিষ্কার করে, গবেষণা করে তারা দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল একটি সুন্নত, প্রতিদিন কমপক্ষে 5 বার, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ইহতিমামের সাথে পড়ে, তাদের কমপক্ষে কতবার কান মাসেহ করতে হয়? এই ময়লাগুলো যদি কানে থাকে, মানুষ নানা রোগে আক্রান্ত হয়। এই জন্য যে সকল ময়লা কানে থাকলে মানুষের ক্ষতি হয়, ওই ময়লাগুলো দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান মাসেহ করতেন। এবং বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে যে কান মাসেহ করলে একটি অজানা শান্তি মানুষের অন্তরে সৃষ্টি হয়। নামাজিরা কেন আত্মহত্যা করে না? টাকা নেই, পয়সা নেই, আর্থিক সংকট আছে, কিন্তু অজানা একটা শান্তি সে পায়। আত্মহত্যার তারও দরকার নেই। আত্মহত্যা কারা করে? কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু কান মাসেহ করে না, কোরআন পড়ে না, ওযু করে না, নামাজ পড়ে না।
এই জন্য অজানা একটা অশান্তি তার ভিতরে সবসময় থাকে, ওই অজানা অশান্তি থেকে বাঁচার জন্য সে আত্মহত্যা করে, ওই অজানা অশান্তি থেকে সে বাঁচার চেষ্টা করে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, অতএব এই বিশাল নিয়ামত শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন এটা সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে, মাসউলা, কিয়ামতের দিন আমি আল্লাহ জিজ্ঞাসা করব, বিশাল নিয়ামত তোমাকে দিয়েছি, বধিরকে বঞ্চিত রেখেছি, অযথা দেই নাই, অনর্থক দেই নাই, এমনিতেই পরকাল পাস হতে পারবে না, এই নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। এই কান দিয়ে গান বাজনা শোনা যাবে না। আজ অমুসলিমরা মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য, গুমরাহ করার জন্য প্রত্যেকের হাতে হাতে তারা মোবাইল পৌঁছে দিয়েছে, বাদ্যযন্ত্র মিউজিক তারা পৌঁছে দিয়েছে। আজ কত মুসলমান রাতে ঘুমায়, দুই কানে দুটি ইয়ারফোন থাকে, বেমালুম জানে না এই ঘুমটি তার শেষ ঘুম হতে পারে, রবের সাথে সাক্ষাতের সময় হতে পারে তার হয়ে গেছে। গান শুনে শুনে কত মানুষ মারা যায়, আছে না নাই? আমি মাহফিল করতাম এক সময় আলখুরে, এক ভাই দেখলাম আসে নাই, পরে শুনলাম এই ভাইটি আগের রাতে ইয়ারফোন কানে লাগানো অবস্থায় মারা গিয়েছে। আজ থেকে 5-6 বছর আগের ঘটনা। এরকম আরো কত মানুষ ইয়ারফোন কানে লাগিয়ে ঘুমায় গান শুনে শুনে। এটি কি কানের শুকরিয়া হচ্ছে না কানের এই নিয়ামতের কুফরি হচ্ছে? কোনটা হচ্ছে? নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। শয়তানকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, যখন শয়তান চ্যালেঞ্জ করেছিল বনি আদমকে আমি পথভ্রষ্ট করব, আল্লাহ তাআলা বলেন, হে শয়তান যা, তুই তোর আওয়াজ দ্বারা, সাউন্ড দ্বারা যত পারিস তুই মানুষকে গুমরাহ কর। শয়তানের আওয়াজ কি, সাউন্ড কি? তাফসিরে এসেছে শয়তানের সাউথ হচ্ছে বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র ইমানদার শুনতে, আল্লাহ আপনাকে বধির বানান নাই, শ্রবণ শক্তি দিয়েছেন, এটাতে গান বাজনা শোনার জন্য নয়, এটা দিয়ে প্রেমের আওয়াজ শোনার জন্য নয়। ওয়াল উযনানি জিনাহুমাল ইস্তিমা, অবৈধ প্রেম যারা শুনে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, জবানেরও জিনা আছে, এবং চূড়ান্ত জিনা হচ্ছে লজ্জাস্থানের মাধ্যমে। এর আগে যে সকল জিনার মধ্যে একটা হচ্ছে শ্রবণ শক্তি দ্বারা যত কথা অবৈধভাবে মানুষ বলে প্রেম করতে গিয়ে, এগুলো সব হিসাব আল্লাহর নিকট দিতে হবে। ওয়াল উযনানি জিনাহুমাল ইস্তিমা। তারপর কান দিয়ে অন্যের গীবত শোনা যাবে? গীবত যেমন করা যাবে না, গীবত তেমন ওয়াফিকুম সাম্মাউনা লাহুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে অনেক মানুষ তাদের কথা শুনে, আপনি শুনেন বিধাই সে বলে, ভাই তারপর কি হলো, তারপর কোথায় গেল, খুব ভালো লাগে, টেস্ট লাগে, এর হিসাব আল্লাহর সামনে দিতে হবে। আপনি বলছেন এরপর কি, এর জন্য সে আরো বানায় আরো 10টা বলছে। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত। আল্লাহ বলেন এরা মিথ্যা খুব বেশি শুনতে পায়, মিথ্যা শুনতে ভালো লাগে, কোরআনের সত্যবাণী শুনতে ভালো লাগে না। তখন চলে যেতে মন চায়, শয়তান বলে এখান থেকে চলে যাও, এই সত্য কথা শুনিও না, কারণ এই সত্য কথা শুনলে বান্দা জান্নাতে চলে যাবে। এগুলো না শুনিয়ে মিথ্যা গুজব, মিথ্যা যে সকল খবর সংবাদ আছে, এগুলো শয়তান শোনাতে খুব ভালো লাগায়। তারপর বিভিন্ন অমুক ছেলে কি করলো, অমুক মেয়ে কি করলো, এভাবে ভিত্তিহীন খবর, এগুলো শোনা যাবে না, বলাও যাবে না, শোনাও যাবে না, গুজবে কান দেওয়া যাবে না। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সিদ্দিকা বিনতে সিদ্দিক, তার উপর মুনাফিকরা মিথ্যা অপবাদ দিল, এবং 2-1 জন সাহাবী তারা মুনাফিকদের এত ব্যাপক অপপ্রচার তারা চালিয়েছে, তারা তাদের এই মিথ্যা অপপ্রচারের কারণে 2-1 জনে তারা 2-1টা মন্তব্য করে ফেললেন, যেমন হযরত মিসতাহ, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি। আল্লাহ তাআলা সূরা নূরের লম্বা বেশ কয়েকটা আয়াত নাজিল করলেন, ঈমানদারের জন্য এটা শোভা পায় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেন, দেখুন একজন মুসলমান সম্পর্কে কোন একটা কথা আমি শুনলাম, তাকে অপবাদ দেয়া হলো, প্রথমত এটা শোনাই যাবে না, দ্বিতীয়ত শোনা মাত্রই খারাপ ধারণা না করে ভালো ধারণা করতে হবে। আমার ভাই এই কাজ করতে পারে না, আমরা আগে বিশ্বাস করে বসি, তাই নাকি সেটা করলো, আমাদেরকে নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, সে আবার মোবাইলে এগুলো করে, আমরা আগেই মিথ্যা খবর শুনে বিশ্বাস করে ফেলি। কোরআন এর প্রতিবাদ জানাচ্ছে, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন।
ইমানদার নারীদের এমন কেন হলো না যখন তাদেরকে মিথ্যা একটি গুজব শোনানো হলো তারা সঙ্গে সঙ্গে কেন বললো না এটা হতে পারে না, এটা মিথ্যা কথা, আমার ভাই এটা করতে পারে না? ইমানদারদের ভূমিকা এমন কেন হলো না? এটা আল্লাহ বলছেন। তাহলে গুজবে কোনো কান দেওয়া যাবে না। গুজবে আপনি কান দিচ্ছেন, আল্লাহর দেওয়া শ্রবণ শক্তি ব্যবহার করছেন, মিথ্যা খবর শুনছেন বিদায় এই মিথ্যাবাদী সে মিথ্যা সংবাদটি আরো বেশি প্রচার করতে। তারপর শ্রবণ শক্তি দ্বারা আমরা আরেকটা নাফরমানি করি, সেটা হচ্ছে দুইজনে কথা বলছে আমরা কান পেতে শুনি, হয় কি না? মান ইস্তামা ইলা কওমিন ওয়া হুম লাহু কারিহুন, মান ইস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন আও ইয়াফিরুনা মিনহু সুব্বা ফি উযুনাইহিল আনিকা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীতে এসেছে, একদল মানুষ শোনাতে চায় না তারপর শুনে, আও ইয়াফিরুনা বা তার থেকে দূরে যাচ্ছে, পালাতে চাচ্ছে, ভাই আপনি না শুনিয়ে না, তারপর কান পেতে শুনে। কানটা কে দিয়েছেন? এমন কাজে ব্যবহার করেছে যে কাজে আল্লাহ কি হন না, খুশি হন না। এমন কথা শুনছে যে কথা এই দুই ভাই শোনাতে চায় না। কিয়ামতের দিন এই ব্যক্তির কানে গরম সীসা ঢালা হবে, নাউযুবিল্লাহ। এভাবে যে ইমানদার ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে তার শ্রবণ শক্তির হেফাজত করবে, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন। কোরআন বলছে, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। জান্নাতীরা জান্নাতে সুন্দর সুন্দর আওয়াজ, সাউন্ড তারা শুনবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে শ্রবণ শক্তির হেফাজত করেছেন, জান্নাতে আল্লাহ তাআলা ভালো জিনিস, সুন্দর আওয়াজ, মিষ্টি আওয়াজ, মধুর আওয়াজ, সুরিত কণ্ঠে তিলাওয়াতের আওয়াজ, এগুলো আল্লাহ তাআলা জান্নাতে শোনার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাস সামআ, শ্রবণ শক্তির হেফাজত করতে হবে। ওয়াল বাসারা, আল্লাহ বলেন দৃষ্টি শক্তিরও হেফাজত করতে হবে। একটা হচ্ছে শ্রবণ শক্তি, একটা হচ্ছে দৃষ্টি শক্তি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুইটা করে চোখ দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি মানুষকে দুটি চোখ দেই নাই, জিহ্বা আর দুটি ঠোঁট দেই নাই? আহা, যে ব্যক্তি অন্ধ, নাবিনা, যার চোখ নেই, দৃষ্টিহীন, সে জানে এই দৃষ্টির, এই চোখের কত গুরুত্ব, কত দাম। সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন, সে দেখতে পায় না, সে তার বাবা মাকেও দেখে নাই, সে তার স্ত্রী সন্তানকেও দেখতে পারে না, সে কোরআন সুন্নাহর আয়াতগুলো দেখতে পায় না, সে এই গোটা পৃথিবীর আসমান জমিন সবই তার নিকট অন্ধকার, সে কোনো কিছু দেখতে পায় না। আল্লাহ তাআলা আপনাকে দুটি চোখ দিয়েছেন। চোখ নিয়ে সাহিত্যিকরা অনেক কিছু লিখে, কবিরা অনেক কবিতা বলে, কারণ এই চোখ থাকার কারণে আমরা পৃথিবী দেখি। চোখ, নয়ন, আখি, কত শব্দ বাংলায় আমরা বলি এই চোখের পরিচয় দিতে গিয়ে। চোখটা কি? চোখের কাজ কি? ব্রেইন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গোটা দেহ পরিচালনা করার জন্য, এবং এই ব্রেইনের নিকট তথ্য যায়, ইনফরমেশনগুলো যায় বিভিন্ন সেন্টার থেকে। এর একটা সেন্টার হচ্ছে চোখ। দেখে দেখে মানুষ জানে, এবং জানা জিনিসের তথ্যগুলো, ইনফরমেশন পাঠায় কার নিকট? মস্তিষ্কে, ব্রেইনে। আরেকটা সেন্টার হচ্ছে শ্রবণ শক্তি, হায়ার সেন্টার। শুনে শুনে মানুষ জ্ঞান অর্জন করে, দেখে দেখে মানুষ জ্ঞান অর্জন করে। এই জন্য আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, যাতে করে মানুষ এই চোখের মাধ্যমে জানতে পারে। কবি বলেন, উনদুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা মান যাল্লাযী জাহাযাহু বিকুদরাতিন মুবতাকিরা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'আমুহু মুনহামিরা যু হিকমাতিন বালিগাতিন ওয়া কুদরাতিন মুকতাদিরা। এই মানুষের দিকে তাকাও, একটি ফোঁটা থেকে রক্ত হলো, সেখান থেকে গোশতের টুকরা হলো, সেখান থেকে হাড্ডির টুকরা হলো। কে সেই মহান সত্তা? এই টুকরার ভিতরে দুটি চোখ সৃষ্টি করে দিলেন, যার মাধ্যমে মানুষ গোটা পৃথিবী দেখছে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, যার জ্ঞান অপরিসীম, যার কুদরত, ক্ষমতা হচ্ছে অপ্রতিরোধ্য। সুবহানাল্লাহ। উন্নত ক্যামেরাগুলো দ্বারা বেশি অন্ধকার হলে, আধার হলে মানুষ দেখতে পায় না, ক্যামেরা এই ফটোগুলো উঠাতে পারে না। আল্লাহ আমাদেরকে এমন শক্তিশালী দুটি ক্যামেরা দিয়েছেন, চোখ দিয়েছেন, ছবিগুলো তেমন একটা বোধগম্য না হলেও তারপরে মোটামুটি এখানে কি হচ্ছে, যত অন্ধকার হোক মানুষ চোখ বড় করে সেটা দেখে ফেলতে পারে। সুবহানাল্লাহ। এই চোখকে আল্লাহ তাআলা এভাবে খুব যত্ন সহকারে সৃষ্টি করে বলছেন, এই চোখটা হেফাজত করতে হবে, আল্লাহ যেভাবে চান সেভাবে এই চোখ পরিচালনা করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, ঈমানদারদেরকে বলেন তারা যেন তাদের চোখটা নত রাখে,
চোখের হেফাজত করে। লা তুতবিইন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার কোনো অবৈধ জিনিস দেখে ফেললে আবার সেটার দিকে চোখ উঠাইও না। প্রথমবার আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু দ্বিতীয়বারের জন্য আপনাকে আল্লাহর নিকট জবাব দিতে হবে। যারা অন্ধ তারা গোটা পৃথিবীকে অন্ধকার দেখলেও তারা আবার অনেক গুনাহ থেকে মাহফুজ থাকে। আমরা প্রতিদিন যত গুনাহ করি এর সিংহভাগ গুনাহ হয় এই চোখের মাধ্যমে। যারা অন্ধ তারা এইসব গুনাহ থেকে তারা মাসুম থেকে মাহফুজ থাকে। যেহেতু চোখ আল্লাহ বিশাল নিয়ামত দিয়েছেন, এর হিসাব আল্লাহর নিকট দিতে হবে। ফালা আইনানি জিনাহুমা নাযার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুই চোখ এর জিনা হচ্ছে দেখা, দেখে তারপর শুনে তারপর অবৈধ প্রেম মানুষ করে। সম্মানিত ভাইরা, চোখের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে চোখ ঘুমায়। ঘুমাতে হলে একটা মানুষ ঘুমাচ্ছে কিনা আমরা তার নাক দেখি না কান দেখি না চোখ দেখি? চোখটা হচ্ছে সে ঘুমাচ্ছে কিনা এটা জানার প্রধান একটি লক্ষণ। ঘুমের মাধ্যমে আমরা পুরো দিনের ক্লান্তি কাটিয়ে আমরা সজীবতা ফিরে পাই। চোখে যথাযথ ঘুম না হলে শরীর অস্বাভাবিক হয়, চেহারা শরীর মন তছনছ হয়ে যায়, চোখের কোণে কালি জমে এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা ঘুম নামক নিয়ামতটা দিয়েছেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ। চোখের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চোখ কাঁদে না কান কাঁদে? চোখ কাঁদে, এটা চোখের বৈশিষ্ট্য। আমাদের মন যখন বিষণ্ণ হয়, চিন্তিত হয়, কষ্ট পায়, বিধ্বস্ত হয়, তখন চোখ থেকে অশ্রু বের হয়। যদি চোখের অশ্রু এর ব্যবস্থা না থাকতো, বর্তমান সায়েন্স বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষ কষ্টে মারা যেত। বেশি কষ্ট যখন মানুষের হয়, এই কষ্ট হালকা করার জন্য আল্লাহ একটি রাস্তা করে দিয়েছেন, মানুষ কান্না করে। ওই কান্না করলে তার কষ্টটা হালকা হয়, আরেকজনকে বললে আরো হালকা হয়। কিন্তু হালকা করার প্রাথমিক স্তর হচ্ছে চোখ থেকে পানি বের হয়। যেহেতু চোখ থেকে পানি বের হয়ই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাটাও বলে দিয়েছেন কিভাবে চোখ থেকে পানি বের করতে হবে। আইনানি লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুটি চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এক চোখ হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আরেক চোখ হচ্ছে আল্লাহর ভয়ে কান্না করে। জমজমের পানি দ্বারা জাহান্নামের আগুন নিবে না, চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। অতএব চোখ থেকে পানি বের হবে সেটা আল্লাহর ভয়ে। প্রিয় ভাইরা, চোখ বিশাল আল্লাহর নিয়ামত। এই চোখের একটি ভাষা আছে, যেরকম আঙ্গুলের ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ আছে, আর আমাদের সবচেয়ে বেশি ভাষা হচ্ছে জবানের ভাষা। এটা আমরা বেশি ব্যবহার করে। চোখের কি আছে? ভাষা আছে। এই ভাষা বেশ সমৃদ্ধ এবং বেশ শক্তিশালী, আবার কিছুটা জটিল। চোখের ইশারা উঠানামায় এর ব্যাপক অর্থ রয়েছে। বিশেষ করে ষড়যন্ত্র করার সময়, চক্রান্ত করার সময় এই চোখের ইশারা ব্যবহার করে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, হে হাবিব, কাফির মুশরিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, চোখের ইশারায় আবু জেহেল আবু লাহাব তারা ইশারা দিত কিভাবে মুহাম্মদকে হটানো যায়, মুহাম্মদকে সরানো যায়। হটাতে পেরেছে? সরাতে পেরেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে পূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। গোয়েন্দার মুখের ভাষার চেয়ে চোখের ভাষা বেশি বুঝে। গোয়েন্দারা যদি বেশি কথা বলে তখন তো মানুষ ধরে ফেলবে। এই জন্য গোয়েন্দাদের সবচেয়ে বেশি তারা ব্যবহার করে কিসের ভাষা? চোখের ভাষা। এর জন্য আরবিতে গোয়েন্দাকে বলা হয় এক থেকে জাসুস, আবার অয়ুন বলা হয়। অয়ুন বলা হয় চোখে, আবার গোয়েন্দাদেরকেও অয়ুন বলা হয়, কারণ তারা বেশি চোখ ব্যবহার করে। এভাবে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন যাতে করে এই চোখ দ্বারা আমরা রবকে চিনতে পারি। ষড়যন্ত্র করার জন্য, চক্রান্ত করার জন্য বা অবৈধভাবে এই চোখ ব্যবহার করার জন্য নয়, অবৈধ জিনিস দেখার জন্য নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন চোখ উঠিয়ে দেখো, বিশাল আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই আসমানে কোনো কি খুঁত আছে? এই আসমান দেখে দেখে বান্দা তোমার রবকে চিনো। সুবহানাল্লাহ। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ তাআলা বলেন আসমানের দিকে তাকিয়ে দেখো, বিশাল আসমান, এই সৃষ্টিতে কোনো ভুল আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, কমজোর আছে, কোনো ফাটল আছে না। ثم ارجع البصر, বারবার তাকাও আসমানে, তাকাও, আমি আল্লাহর দেয়া চোখ দিয়ে তাকাও, দেখো
তোমার রবকে চিনতে পারবে। এই আসমান যদি হয় এত সুন্দর, না জানে আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। এই শ্রবণ শক্তি সম্পর্কে বান্দা জিজ্ঞাসিত হবে, দৃষ্টি শক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর 3 নম্বর হচ্ছে ওয়াল ফুআদা, বুধ শক্তি সম্পর্কে মানুষ জিজ্ঞাসিত হবে। এই মাথা দিয়ে আপনি কি চিন্তা করেছেন? আজে বাজে জিনিস মানুষ অনেক চিন্তা করে, অনর্থক বেফায়দা, না দুনিয়াতে কাজে আসবে না আখিরাতের কাজে আসবে, এমন বিষয় নিয়ে মানুষ চিন্তা করে। এভাবে চিন্তা করা যাবে না। বিবেক আল্লাহ দিয়েছেন, চিন্তা শক্তি আল্লাহ দিয়েছেন। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন এই কোরআন লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন ইয়াকিলুন ইয়াতাযাক্কারুন, যারা চিন্তাশীল, যারা বুধ শক্তি যাদের আছে, আকল আছে, কোরআন তাদেরকে সঠিক পথ দেখাবে। অতএব এই আকলটা আল্লাহ মানুষকে দিয়েছেন যাতে করে এই আকল দ্বারা মানুষ সঠিক পথ খুঁজে পেতে পারে। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন কোরআনের এই সকল আলোচনার মধ্যে তারাই সঠিক পথ পাবে, তারাই পাথিয় পাবে, তারাই খোরাক পাবে যার কলব আছে, চিন্তার করার মতো আকল আছে, এবং সে শুধু শরীরে নয় ওয়াহুয়া শাহিদ, মনোযোগ সহকারে সেখানে উপস্থিত থাকে। এই ব্যক্তি এই দিনী আলোচনা থেকে উপদেশ গ্রহণ করবে। তাহলে এই আকল শরীর নিয়ে উপস্থিত হলে যা বলা হচ্ছে সেখান থেকে কিছু শিখতে পারবেন। আর যদি আপনি এখানে বসা আছেন আর আপনার আকল আছে দেশে, সাইটে, কোম্পানিতে, অফিসে, তাহলে আপনি শিখতে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তারা নিজের আত্মসমর্পণ করে বলবে আজ আমাদের জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোচনা হতো, দিন বুঝানো হতো, কিন্তু আমরা শুনতাম না, বুঝতামও না, কান দিয়েও শুনতাম না, আকল দিয়ে আমরা বোঝারও চেষ্টা করতাম না। ভাই পড়েন না কোরআন, না পড়তে চায় না। মাসলা মাসের একটু বুঝেন, না বুঝতে চায় না। এটা দিয়ে সে শুধু 10 রিয়াল, 20 রিয়াল, 100 রিয়াল এগুলো বুঝতে চায়, দুনিয়ার হিসাব মিলাতে চায়। আরব দেশে এসেছে আমরা, একবারে যে আরবি পারি না এমন না, ওয়াহিদ ইসনাইন থালাথা আরবা এগুলো আমরা শিখে ফেলেছি মাদ্রাসায় না গেলেও, কারণ এগুলো না শিখলে টাকা গোনা যাবে। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহুস সামাদ, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, এই সকল শব্দের অর্থ আমরা শিখি নাই, কারণ এতে করে দুনিয়ার হিসাব নয়, এটা আখিরাতের হিসাব, পরে দেখা যাবে আসলে কতটুকু আমাদের ঈমান বিল আখিরাত আছে এখানেই বোঝা যায়। আরবি যে একবারে পারি না এমন নয়। এই আরব দেশে 10-20 বছর চলার জন্য আমরা আরবি শিখে ফেলেছি, কিন্তু খালিদিনা ফিহা আবাদা, যে জীবনের শেষ নেই, অনন্তকাল জীবনে কীভাবে শান্তি পাবো, সেই জীবনে চলার মতো আরবি আমরা অনেকে এখনও শিখি নাই। সাদ এখনও ঠিক হয় নাই, ফা এখনও ঠিক হয় নাই, আইন এখনও ঠিক হয় নাই, অথচ আমরা ইউরোপের আমেরিকায় নয়, আমরা আরব দেশে এসেছি। আরব দেশে আসার পর যদি আরবি কোরআনটা আমরা শিখতে না পারি, আল্লাহর সামনে আমরা কি জবাব দিব? আল্লাহ তাআলা বলেন এভাবে যারা আকল ব্যবহার করে করে দিন, কোরআন, সুন্নাহ না শিখে, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। আকল দিলাম কিন্তু সে আকলটা কাজে লাগায় না। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন এই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বুধ শক্তি সম্পর্কে কিয়ামতের দিন বান্দা জিজ্ঞাসিত হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে জিনিসের পিছনে আপনি পড়েছেন সে ব্যাপারে কানকে জিজ্ঞাসা করা হবে সে কি শুনেছিল, চোখকে জিজ্ঞাসা করা হবে সে কি দেখেছিল, অন্তরকে জিজ্ঞাসা করা হবে সে কি জেনেছিল। কারণ এই 3টি ছিল জানার মাধ্যম। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা এই অঙ্গগুলোকে বাক শক্তি দান করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি শুনেছো, কি দেখেছো, কি বুঝেছো। তারা বলা শুরু করবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যখন বান্দা আমার সামনে হাজির হবে তখন তার চামড়া কথা বলবে, তার চোখ কথা বলবে, তার কান কথা বলবে। কান দিয়ে গান শুনেছেন, গান সব বলে দিবে। চোখ দিয়ে অবৈধ জিনিস দেখেছেন, চোখ সব বলে দিবে। এই জিহ্বা দিয়ে গীবত করেছেন, জিহ্বা সব বলে দিবে আল্লাহর সামনে। তখন বান্দা একবারে লাজবাব হয়ে যাবে বা ক্রুদ্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে আমি আপনার যেটা জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বধির বানান নাই, অন্ধ বানান নাই, পাগল বানান নাই। এটি হচ্ছে আল্লাহর এত বড় বড় নিয়ামত। আমরা যদি সাজদায় আমৃত্যু পড়ে থাকি, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় হবে না। এই নিয়ামতগুলোর শুকরিয়া হচ্ছে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, আলহামদুলিল্লাহ তো অবশ্যই বলতে হবে, পাশাপাশি আল্লাহ যেভাবে চান সেভাবে আল্লাহর দিয়ে এই নিয়ামতগুলো আমাদের ব্যবহার করতে হবে। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহ বলেন ঈমানদার হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর আয়াত আলোচনা হলে তারা বধির হয় না, তারা অন্ধ হয় না, বরং শুনে, দেখে,
কোরআন পড়ে শুনে বুঝে আল্লাহর দিন আমলগুলো দ্বারা দিন শেখার চেষ্টা করে, দিন জানার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিন জানার বুঝার তৌফিক দান করুন। আল্লাহর দিয়ে এই নামতগুলো শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা খালিস বান্দা হওয়ার, প্রিয় বান্দা হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা বেমার অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা নিঃসন্তান আছেন আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের কঠিন বিষয়গুলো আল্লাহ তাআলা সহজ করে দেন, জটিল বিষয়গুলো আল্লাহ তাআলা আসান করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান।